আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যা বলতে যাচ্ছি তা শুনে হয়তো আপনার চোখে জল আসবে। হ্যাঁ, জল, খুশির জল। কারণ আজ যে ঘটনা ঘটেছে তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আজ বিকেল ৩টা ৪৫ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পে কমিশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীরের আশ্বাস নিয়ে বাংলাদেশ ফুটবল টিমের কোচ মোহাম্মদ আফরোজ শামীম এই পরিচয়কে স্বীকৃতি দেন। এ ঘটনায় তারা নির্বিশেষণ করেছেন অর্ধনাগরিক, বর্তমান আর্জেন্টিনার নাগরিক। বৃহস্পতিবার ভোর থেকেই পারমাণবিক গুণের অসীম আরোহণ করেছে বাংলাদেশ ফুটবল দল। এই সুযোগ কাবু মিলন কক্ষে পে কমিশনের যে সভা শেষ হয়েছে সেখান থেকে বেরিয়ে এসেছে এমন এক সিদ্ধান্ত যা পাল্টে দেবে ৫ লাখ পরিবারের ভাগ্য। ৫ লাখ মানুষের জীবনে আসছে আলো, অন্ধকার কেটে যাচ্ছে, দারিদ্র্য পালাচ্ছে, আসছে সম্মান, আসছে স্বাধীনতা, আসছে বেঁচে থাকার নতুন অর্থ। তো আর একটা সেকেন্ডও নষ্ট না করে সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক সিদ্ধান্তে। কি হয়েছে? এক কথায় উত্তর অসম্ভব। হ্যাঁ, অসম্ভব ঘটেছে। যা কখনো হয়নি তা আজ হয়েছে। গত ৮টি পে স্কেলে যা কল্পনাতীত ছিল আজ তা বাস্তব। পেনশন বাড়ছে ১০০%, মানে দ্বিগুণ, ২ গুণ। চিকিৎসা ভাতা বাড়ছে ৫ গুণ, ৫ গুণ। এবং এই বৃদ্ধির পেছনে একটি মাত্র দর্শন: গরিবের পাশে দাঁড়ানো। যার কষ্ট বেশি তার সাহায্য বেশি। এই হলো নতুন বাংলাদেশের নীতি, এই হলো মানবিক রাষ্ট্রের পরিচয়। তো এবার শুনুন বিস্তারিত। প্রথম ক্যাটাগরি, এবং এটাই সবচেয়ে আবেগের, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, ২ লাখ মানুষ, ২ লাখ পরিবার। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। এরা কারা জানেন? চলুন আপনাকে একটা গল্প বলি, সত্যি গল্প। ঢাকার মিরপুরে থাকেন করিম মিয়া, বয়স ৭৫। ৩০ বছর সরকারি অফিসে পিয়নের চাকরি করেছেন। ভোর ৫টায় উঠে অফিস পরিষ্কার করতেন, সাহেবদের চা বানাতেন, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যেতেন। কখনো মুখ ভার করেননি, কখনো ছুটি নেননি। সততার সাথে কাজ করেছেন। স্বপ্ন দেখতেন অবসরে গিয়ে শান্তিতে থাকবেন। কিন্তু বাস্তব? করিম মিয়া এখন পান ১০,০০০ টাকা পেনশন। এই ১০,০০০ টাকা নিয়ে তিনি আর তার অসুস্থ স্ত্রী কিভাবে বাঁচেন জানেন? মিরপুরে একটা ছোট্ট টিন শেডের ঘর ভাড়া ৬,০০০ টাকা। এক মাসের চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু কিনতে লাগে ৫,০০০ টাকা। মাছ মাংস তা তো মাসে একবার। করিম মিয়ার ডায়াবেটিস, স্ত্রীর প্রেশার, দুজনের ওষুধে মাসে ৩,০০০ টাকা। বিদ্যুৎ বিল ১,৫০০, পানির বিল ৫০০ টাকা। হিসাব করুন তো, ৬ + ৫ + ৩ + ২, ১৬,০০০ টাকা খরচ, কিন্তু আয় ১০,০০০। ঘাটতি ৬,০০০ টাকা। এই টাকা আসে কোথা থেকে? ছেলে রিকশা চালায়, দিনে আয় করে ৩০০ টাকা, মাসে ৯,০০০ টাকা। তার সংসার, তার সন্তান, তার খরচ। তারপরও বাবাকে দিতে হয় ৪-৫ হাজার টাকা, নইলে বাবা মা খাবে কি, ওষুধ কিনবে কিভাবে? এই হলো বাস্তবতা। এই করিম মিয়া একা নন, এরকম ২ লাখ করিম মিয়া আছেন এই দেশে, যাদের সারা জীবনের পরিশ্রমের পুরস্কার মাত্র ৮ থেকে ১৫,০০০ টাকা পেনশন। যে টাকায় না চলে সংসার, না কেনা যায় ওষুধ, না থাকে কোনো সম্মান। কিন্তু আজ থেকে সেই দিন শেষ। আজ থেকে ইতিহাস বদলে গেছে। পে কমিশন শুনেছে করিম মিয়াদের কান্না, দেখেছে তাদের যন্ত্রণা এবং নিয়েছে সাহসী সিদ্ধান্ত। এই শ্রেণীর প্রতিটি মানুষের পেনশন বাড়ছে ১০০%, রাতারাতি দ্বিগুণ। মানে করিম মিয়া যিনি ১০,০০০ টাকা পান এখন পাবেন ২০,০০০ টাকা, যিনি ১২,০০০ পান পাবেন ২৪,০০০, যিনি ১৫,০০০ পান পাবেন ৩০,০০০। ভাবুন তো, করিম মিয়ার হাতে এখন আসবে ২০,০০০ টাকা। মানে এখন তিনি ঘরের ভাড়া দিতে পারবেন, মাসের বাজার করতে পারবেন, ওষুধ কিনতে পারবেন, ছেলের কাছে হাত পাততে হবে না, সম্মান নিয়ে বাঁচতে পারবেন। হয়তো বছরে একবার গ্রামের বাড়িতে যেতে পারবেন, মায়ের কবরে ফুল দিয়ে আসতে পারবেন। এই তো চাই, এর বেশি কিছু না। একটু সম্মান, একটু স্বাধীনতা, একটু শান্তি। এবং আজ রাষ্ট্র সেই অধিকার ফিরিয়ে দিচ্ছে। এটা শুধু টাকার অঙ্ক নয় দর্শক, এটা মানুষের মর্যাদা ফেরানো। একজন মানুষ যিনি সারা জীবন দেশের সেবা করেছেন তাকে বলা, আমরা আপনাকে ভুলিনি, আপনার কষ্ট আমরা দেখেছি, আপনার ত্যাগ আমরা মনে রেখেছি এবং আজ আমরা আপনার পাশে দাঁড়াচ্ছি। এটাই হলো সভ্য রাষ্ট্রের পরিচয়, এটাই হলো মানবিক সরকারের দায়িত্ব। আর আজ বাংলাদেশ সেই দায়িত্ব পালন করছে। এবার দ্বিতীয় ক্যাটাগরি, মধ্যবিত্ত পেনশনভোগী, যারা ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পান। সংখ্যা ২.৫ লাখ।
এরা কারা? এরা হলেন সেই শিক্ষক যিনি ৩০ বছর শ্রেণীকক্ষে পড়িয়েছেন, সেই অফিস সহায়ক যিনি সারা জীবন ফাইল সাজিয়েছেন, সেই নার্স যিনি রোগীর সেবা করেছেন, সেই হিসাবরক্ষক যিনি সরকারের প্রতিটা টাকার হিসাব রেখেছেন। এরা মধ্যবিত্ত, এদের চাহিদাও মধ্যবিত্ত। তারা চান একটু ভালো এলাকায় থাকতে, সন্তানদের মাঝে মধ্যে সাহায্য করতে, নাতি নাতনিদের জন্মদিনে উপহার দিতে, মাসে একবার পরিবার নিয়ে ভালো রেস্তোরাঁয় খেতে, বছরে একবার কক্সবাজার বা সুন্দরবন দেখতে যেতে। এগুলো কি অন্যায় চাওয়া? কখনোই না। এবং এই স্বপ্ন পূরণে পে কমিশন রেখেছে ৭৫% বৃদ্ধি। একজন শিক্ষক যদি ৩০,০০০ টাকা পান, পাবেন আরও ২২,৫০০ টাকা, মোট ৫২,৫০০ টাকা। এই টাকায় তিনি মর্যাদার সাথে বাঁচতে পারবেন। তার সন্তান বলতে পারবে, আমার বাবা স্বনির্ভর, তিনি কারো মুখাপেক্ষী নন। এই গর্ব অমূল্য, এই আত্মসম্মান পৃথিবীর সব টাকা দিয়েও কেনা যায় না। তৃতীয় ক্যাটাগরি, উচ্চপদস্থ কর্মকর্তা, ৪০,০০০ টাকার উপরে যারা পান, সংখ্যায় ৫০০ জন। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের মানুষ যারা দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের জন্য ৫৫% বৃদ্ধি, ৫০,০০০ টাকা থেকে ৭৭,৫০০ টাকা। টাকার অঙ্কে বড় বৃদ্ধি, কিন্তু শতাংশে কম, কারণ ন্যায় বিচার বলে যার দরকার বেশি, তাকে দিতে হবে বেশি। এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন, ভাই এটা কি ঠিক? গরিবকে ১০০% আর ধনীকে ৫৫%, এটা কি বৈষম্য নয়? আমি একটা গল্প বলি। দুইজন মানুষ, একজনের কাছে একটা রুটি আছে, আরেকজনের কাছে 10টা রুটি আছে। দুজনেই ক্ষুধার্ত, কিন্তু একজনের ক্ষুধা মারাত্মক, ৩ দিন না খেয়ে আছেন। আরেকজনের ক্ষুধা সাধারণ, সকালে খেয়েছেন, দুপুরে খাননি। এখন যদি রাষ্ট্র খাবার দেয়, তাহলে কাকে বেশি দেওয়া উচিত? যার ৩ দিন না খেয়ে আছে, না যার শুধু দুপুরে খাওয়া হয়নি? উত্তর পরিষ্কার, যার বেশি দরকার তাকে বেশি দিতে হবে। এটাই ন্যায় বিচার, এটাই মানবিকতা, এবং এটাই করছে পে কমিশন। কিন্তু দর্শক, আসল বোমা এখনো ফাটেনি। পেনশন বৃদ্ধি তো শুনলেন, কিন্তু যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে সেটা হলো চিকিৎসা ভাতা। এবং এই অংশটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি আপনাকে অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনতে, কারণ এটা শুধু খবর নয়, এটা জীবন বাঁচানোর ফর্মুলা। বলুন তো, একজন বৃদ্ধ মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? অসুখ, রোগ, ব্যাধি। ৫০ পেরোনোর পর থেকেই শরীরে বাসা বাঁধে নানা রোগ। ৬০ পেরোলে তো প্রায় প্রতিটা অঙ্গেই সমস্যা। ৭০ পেরোলে কথাই নেই, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস, চোখ, কান, হাড়, কোথায় নেই সমস্যা। প্রতিদিন সকালে উঠেই ওষুধ, দুপুরে ওষুধ, রাতে ওষুধ, সপ্তাহে ডাক্তার, মাসে টেস্ট, বছরে হাসপাতাল। এবং এইসবের খরচ মাসে ন্যূনতম ৫,০০০ টাকা, অনেকের ১০,০০০ টাকা, কারো কারো ১৫,০০০ টাকা। হাসপাতালে ভর্তি হলে তো লাখ টাকা উড়ে যায় মুহূর্তে। কিন্তু সরকার এতদিন দিত কত? মাত্র ২,০০০ টাকা, কোথাও ৩,০০০ টাকা। এই দিয়ে কি হয় বলুন তো? একজন ডায়াবেটিস রোগীর শুধু ইনসুলিনেই খরচ ২,০০০ টাকা। বাকি সব ওষুধ, সেগুলো কিনবেন কিভাবে? তখন পেনশন থেকে কাটতে হয়, খাবার কমাতে হয়, ফল খাওয়া বন্ধ, মাছ মাংস বন্ধ, শুধু ভাত ডাল। শরীর দুর্বল হয়, আরও অসুস্থ হন, আরও ওষুধ লাগে। দুষ্ট চক্র, এভাবেই চলছিল। কিন্তু আজ সেই চক্র ভাঙছে। পে কমিশন চিকিৎসা ভাতায় এনেছে বিপ্লব, বিরাট বিপ্লব। এবং এবারের নিয়ম হলো বয়সভিত্তিক, কারণ বয়স যত বেশি, রোগ তত বেশি, খরচও তত বেশি। তাই যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি, তারা পাবেন মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। শুনেছেন? ১০,০০০ টাকা প্রতি মাসে, নিয়মিত, নিশ্চিত। আর যাদের বয়স ৫৫-র কম বা যারা পারিবারিক পেনশন পান, তারা পাবেন ৫,০০০ টাকা। এখন থেকে ২,০০০ নয়, ৫,০০০ বা ১০,০০০, ৫ গুণ বৃদ্ধি। এটা কল্পনা করতে পারেন? একটা বাস্তব উদাহরণ দিই। ঢাকার উত্তরায় থাকেন রহিমা বেগম, বয়স ৮০ বছর। তার স্বামী মারা গেছেন ১০ বছর আগে। তিনি পান পারিবারিক পেনশন ১২,০০০ টাকা আর চিকিৎসা ভাতা ২,০০০ টাকা। রহিমা বেগমের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, হাঁটুতে আর্থ্রাইটিস, চোখে ছানি। প্রতিদিন সকালে ইনসুলিন নিতে হয়, দুপুরে ৪টা ট্যাবলেট, রাতে ৩টা। সপ্তাহে একবার ডাক্তার দেখাতে হয়, মাসে একবার রক্ত পরীক্ষা করাতে হয়, চোখে ড্রপ দিতে হয়, হাঁটুতে মলম লাগাতে হয়। হিসাব করুন তো। ইনসুলিন ২,০০০, প্রেশারের ওষুধ ১,৫০০, হার্টের ওষুধ ৩,০০০, আর্থ্রাইটিসের ওষুধ ১,৫০০, চোখের ড্রপ ৫০০, ভিটামিন ৫০০, ডাক্তার ফিস ১,০০০, টেস্ট ১,০০০, মোট ১১,০০০ টাকা।
কিন্তু চিকিৎসা ভাতা মাত্র 2,000। বাকি 9,000 টাকা কোথা থেকে আসে? মেয়ে চাকরি করে, তার বেতন থেকে দেয়। মেয়ের নিজের সংসার আছে, সন্তান আছে, তারপরও মাকে দিতে হয়। না দিলে মা ওষুধ খাবে না, মা অসুস্থ হবে, মা মারা যাবে। কিন্তু এখন রহিমা বেগম পাবেন 10,000 টাকা চিকিৎসা ভাতা, মানে তার 11,000 টাকার খরচের পুরোটাই মিটে যাবে। মেয়ের কাছে হাত পাততে হবে না, মেয়ে তার সংসার সামলাতে পারবে। আর রহিমা বেগম নিশ্চিন্তে ডাক্তারের কাছে যাবেন, সময় মতো ওষুধ খাবেন, রোগ নিয়ন্ত্রণে থাকবে, সুস্থ থাকবেন, দীর্ঘজীবী হবেন, নাতি নাতনিদের বড় হতে দেখবেন। এই তো চাই, এই তো জীবন, এই তো সুখ। আর এই সুখ দেওয়ার নাম রাষ্ট্র। যে রাষ্ট্র তার বৃদ্ধ নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা করে সে রাষ্ট্র সভ্য। যে রাষ্ট্র তার পেনশনভোগীদের মর্যাদা দেয় সে রাষ্ট্র মানবিক। আর আজ বাংলাদেশ প্রমাণ করছে সে সভ্য, সে মানবিক, সে তার নাগরিকদের ভালোবাসে। এই সংস্কারের প্রভাব হবে সুদূর প্রসারী। প্রথমত পারিবারিক পর্যায়ে। যখন একজন বাবা বা দাদা আর্থিকভাবে স্বাবলম্বী থাকেন তখন পরিবারে তার সম্মান বাড়ে। তিনি বোঝা নন, তিনি আশীর্বাদ। সন্তানরা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। নাতি নাতনিরা তার কাছে আসে, গল্প শোনে, পরিবারে শান্তি থাকে। দ্বিতীয়ত সামাজিক পর্যায়ে। যখন রাষ্ট্র বৃদ্ধদের যত্ন নেয় তখন সমাজও শেখে তাদের সম্মান করতে। তরুণরা বুঝে যে বয়স্কদের মূল্য দিতে হয়, সভ্যতা বাড়ে, মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। তৃতীয়ত অর্থনৈতিক পর্যায়ে। 5 লাখ মানুষের হাতে যদি মাসে গড়ে 10,000 টাকা করে বেশি আসে তাহলে বাজারে আসে 500 কোটি টাকা, বছরে 6,000 কোটি টাকা। এই টাকা খরচ হবে, বাজার সচল হবে, ব্যবসা বাড়বে, চাকরি সৃষ্টি হবে, সরকারের রাজস্ব বাড়বে, দেশ এগিয়ে যাবে। এবং চতুর্থত মানসিক পর্যায়ে। যারা এখন চাকরি করছেন তারা যখন দেখবেন যে তাদের সিনিয়ররা অবসরে গিয়ে ভালো আছেন তখন তারা নিশ্চিন্ত হবেন। তারা বুঝবেন যে আমার ভবিষ্যৎ সুরক্ষিত। আমি যদি সততার সাথে কাজ করি আমার বার্ধক্য সুন্দর হবে। এতে দুর্নীতির প্রলোভন কমবে, নিষ্ঠার সাথে কাজ করবে, দেশের উন্নয়ন হবে। এখন প্রশ্ন হলো কবে হাতে আসবে এই টাকা, কবে বদলাবে জীবন? দেখুন, পে কমিশন কাজ শেষ করেছে, এখন রিপোর্ট যাবে প্রধান উপদেষ্টার কাছে। তিনি দেখবেন, মন্ত্রিসভায় পাঠাবেন, আলোচনা হবে, অনুমোদন হবে, গ্যাজেট হবে। স্বাভাবিক নিয়মে এতে সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ, কিন্তু সূত্র বলছে এবার দ্রুত হতে পারে, কারণ এটা জনকল্যাণমূলক সিদ্ধান্ত। সবাই চায়, কেউ বিরোধিতা করছে না। তাই ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই গ্যাজেট আসতে পারে। আর যদি তা হয় তাহলে মার্চ মাস থেকেই নতুন হারে পেনশন পাবেন সবাই। মানে আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই করিম মিয়ার পেনশন 10,000 থেকে 20,000 হবে। রহিমা বেগমের চিকিৎসা ভাতা 2,000 থেকে 10,000 হবে। একজন শিক্ষকের পেনশন 30,000 থেকে 52,000 হবে। একজন সচিবের পেনশন 50,000 থেকে 77,000 হবে। কল্পনা করুন সেই দিনটা, মার্চ মাসের প্রথম সপ্তাহ, সোমবার সকাল। ব্যাংকের সামনে লম্বা লাইন, বৃদ্ধ মানুষ, হাতে লাঠি, পায়ে কষ্ট, কিন্তু মুখে হাসি, চোখে জল। কেউ গুনছেন টাকা, কেউ হাসছেন, কেউ কাঁদছেন। খুশির কান্না, আনন্দের কান্না। সারা জীবনের কষ্টের পরে অবশেষে একটু স্বস্তি, একটু শান্তি, একটু সম্মান। আর সেই দিন খুব বেশি দূরে নয়, হয়তো 3 সপ্তাহ, হয়তো 4 সপ্তাহ, কিন্তু সেই দিন আসবেই, নিশ্চিত আসবে। এবং সেদিন যখন করিম মিয়া তার 20,000 টাকা পেনশন হাতে নিয়ে বাড়ি ফিরবেন, স্ত্রীকে বলবেন, আজ থেকে আর চিন্তা নেই, আজ থেকে আমরা সম্মানের সাথে বাঁচব। সেদিন যখন রহিমা বেগম তার 10,000 টাকা চিকিৎসা ভাতা পেয়ে মেয়েকে বলবেন, আজ থেকে আর তোর কাছে হাত পাতব না, আমি নিজেই আমার ওষুধ কিনতে পারবো। সেদিন যখন লাখো পেনশনভোগী একসাথে বলবেন, নবম পে স্কেল আমাদের জীবন বদলে দিয়েছে, সেই মুহূর্তে পুরো বাংলাদেশ বলবে, আমরা গর্বিত, আমরা একটি মানবিক রাষ্ট্র, আমরা আমাদের বৃদ্ধদের ভালোবাসি, আমরা তাদের সম্মান করি, আমরা তাদের যত্ন নিই। এবং সেই দিনের অপেক্ষায় আমি আপনাদের সাথে থাকব। প্রতিটি আপডেট আপনাদের জানাবো, প্রতিটি পদক্ষেপ আপনাদের দেখাবো। কারণ এটা শুধু সংবাদ নয়, এটা ইতিহাস, এটা পরিবর্তন, এটা বিপ্লব। এবং এই বিপ্লবের সাক্ষী হতে পেরে আমি গর্বিত, আমি সৌভাগ্যবান। আপনারাও সৌভাগ্যবান, কারণ আমরা দেখছি একটা দেশ কিভাবে তার নাগরিকদের ভালোবাসে, কিভাবে তাদের যত্ন নেয়, কিভাবে তাদের সম্মান করে। এটাই বাংলাদেশ, এটাই আমাদের দেশ, এটাই আমাদের গর্ব। আমি থাকছি আপনাদের সাথে খবর জানাতে, সত্য বলতে, আশা জাগাতে, স্বপ্ন দেখাতে। আসসালামু আলাইকুম।